पानी में चीनी जैसे घोले लाजा जी घोले लाजा जी। ওই বুদ্ধিটারে দেখলে গা জ্বলে। আর খাই কেমন করে? তুই কিছু বাইরে না মারিয়া মারিয়া। ও মাই গড, আমি তো ভাবলাম যে প্রমোশন ভিডিওটা মানে ওই যে ক্রিমের প্রমোশন ভিডিওটা করেছে সেটা যাতে ভিউজ ভালো হয় তার জন্য দার্জিলিং যাওয়া। না না না, আমাদের ম্যাডাম তো খিলাড়ি নাম্বার 1, বুঝলে? ওটা তো ছিলই, তাছাড়া হোটেলের প্রমোশন। ও মাই গড, মানে ঘুরতে যাওয়াটা জাস্ট ছেলের নাম করে। বাবা বাবা কে চেয়েছিল দার্জিলিং আসতে? বাবা বলো বলো বাবা। অত্যাধিক চালাক সাজতে যায় ম্যাডাম আর কি, বুঝতে পেরেছো? সেটা তো বুঝেই গেছি। কোন সাবস্ক্রাইবার? ও ম্যাডাম, কোন সাবস্ক্রাইবারের হোটেল ওটা গো, যে ওখানে যাওয়ার সাথে সাথে তোমাদেরকে দিয়ে প্রমোশন করালো? কত পেলে? যেখানেই যায় ম্যাডাম শুধু টঙ্কা ছাড়া বোঝে না। প্রত্যেক দিন একটা করে ওই গেমের ভিডিও প্রমোশন করছে। কত করে নিচ্ছে ম্যাডাম? টাকা টাকা। তোমরা দেখছো ভিউজ কম হচ্ছে, কিন্তু না, এক একটা প্রমোশন ওই যে গেমের প্রমোশন করে প্রচুর ইনকাম করছে আমাদের হটকারী ম্যাডাম। আবার বটটা আবার দুই একটা কি বলে ইংরেজি ঝাড়তে আছে, ফ্যাশালিটি ফ্যাশালিটি ফ্যাশালিটি। ইংরেজি যখন পারিস না, ইংরেজি বলার দরকার কি? উচ্চারণই পারে না, আর নন স্টপ ওই ম্যাডাম বকেই যাচ্ছে আমাদের হটকারী ম্যাডাম, নন স্টপ। এই হোটেলেই যেতে হবে, এটা দারুণ হোটেল। আমাকে যারা বিশ্বাস করো, তোকে বিশ্বাস করবে কে? ছেলেকে চিকিৎসা করার নাম করে টাকা নিয়ে টাকা লুটে এবার তোকে বিশ্বাস করবে? কে বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না। কমেন্টস বক্স চেক কর, বুঝতে পারবি তোর অকাতটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ম্যান্ডি রানী, তারপরে বউ রানী, সবাই তোকে প্রমোশন করে দিয়েছিল না, দিয়ে তোর চ্যানেলটা এই জায়গায় এসেছিল। এখন কমেন্টস বক্স চেক কর, বুঝলি? আর ওই যে ওই রান্নার ঘরে গিয়ে যে ভিডিওটা করছিল না, ওখানে ওর বরের সাথে একজন গুটখাখোর পেয়েছিল, যাদেরকে ভাই বলে ডেকেছিল। তো ওই দাদা আবার বেশ রান্নাও করে। দেই তো আমার দাদা এখানেও চলে এসেছে, রান্না করছে। ও মাই গড, হোটেলের প্রমোশন করতে, সেই জন্য বলছে কাজে এসেছি, কাজে। তাহলে কাজে যখন টঙ্কা যখন নিয়েই নিয়েছিস, তাহলে ভিউয়ার্সদের উপরে কেন ছড়ি ঘুরালি যে তোমাদের জন্য আমি যেতে পারলাম না? তুই তো অলরেডি টঙ্কা নিয়েই নিয়েছিস। হ্যাঁ, কন্টেন্ট না, কন্টেন্ট খুঁজে পাচ্ছিস না। অসভ্য মেয়ে কোথাকার একটা। মানে ও নিজে প্রমোশন করার জন্য ওখানে গেছে, তাছাড়া ব্র্যান্ড প্রমোশন তো আছেই, দুটোই করলো। আবার টাকা তো আগের থেকে অ্যাডভান্স নিয়েছে, ও তো যাবে, এটা শিওর, ও যাবে শিওর। কিন্তু কি বললো, তোমাদের যাদের মনের ইচ্ছা ছিল দেখো যেতে পারলাম না, অথচ রাত্রিবেলা ভিডিও লাস্টের দিকে ভয়েস ওভার দিচ্ছে যে একবার যখন মন হয়েছে যেতেই হবে, তো সেই জন্য বেরিয়েই পড়বো, কালকেই বেরিয়ে পড়বো। তাহলে ভিউয়ার্সদেরকে দোষারোপ করে টাইটেলটা দেওয়ার কি দরকার ছিল? আর এক একটা কুর্তি গায়ের মধ্যে পড়ছে, ঘেমো গা, বাপরে বাপ, ছি, জীবনে কেউ নেবে না। একটু ঘেন্নাবোধ আছে তারা কেউ নেবে না ওর কাছ থেকে ওই কুর্তি মূর্তি। কেন এইভাবে দেখানো যায় না? টিনের ঘর, ঘাম হয়, ওই কুর্তি পরে দেখাচ্ছে, আর সেগুলো গায়ে পরে আবার সেগুলোই আবার ভাঁজ করে বিক্রি করবে। ছে, যাই হোক, হটকারী ম্যাডাম সাবাস। হটকারী ম্যাডাম দেখেছো তো কিরকম খিলাড়ি নাম্বার 1, বুঝতে পেরেছো? ঘুরতে যায়নি, গেছে প্রমোশন ভিডিও করে টঙ্কা ইনকাম করতে। এবার বলি আমাদের স্যান্ডি, 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 ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। ও স্যান্ডি ভাই, ইন্ডিকেটর নাকি ফুকবা না? তুমি আবার ইন্ডিকেটর ফুকবা না, কসম খাচ্ছে। ম্যান্ডি বলছে তুমি যা করো করো, তার মানে স্বীকার করেই নিলে তোমার বউ ফোকে। বর বউ দুজনে মিলে ফোকে আর লাল জল খায়। ভাবো কি স্বামী স্ত্রী। এরা আবার সোশ্যাল মিডিয়াতে কাজ করে, বুঝতে পেরেছো? এরা আবার, এদেরকে দেখে সবাই কাজকর্ম শেখে, এদেরকে দেখে সবাই ভিডিও করা শুরু করে। মাই গড, স্বামী স্ত্রী দুজনে মিলে ফোকে। ম্যান্ডি ছাড়বে না, ম্যান্ডি ছাড়বে না বলে দিয়েছে।
এবার ম্যান্ডির যে গন্ধ পাবে, ম্যান্ডি টানছে, স্যান্ডি গন্ধ পাচ্ছে, স্যান্ডি ছুটতে ছুটতে গিয়ে আবার টানা শুরু করবে। তারপরে বলবে ভিউয়ার্সদেরকে যে কথা দিয়েছিলাম একদম খাবো না, একেবারে তো ছাড়তে পারছি না, 2-1টা করে খাচ্ছি, বুঝতে পেরেছো? ওই 2-1টা ওই কন্টিনিউ চলবে। স্যান্ডি ছাড়বে ফোকা, হ্যাঁ, যার বউয়ের পাটলে সেই বউ কি করে বরকে কন্ট্রোল করবে? আর বউ তো চাই যত তাড়াতাড়ি আপদ বিদায় হবে তত তাড়াতাড়ি নতুন নতুন ভাই জুটবে, দাদা জুটবে, তাই না? তো সেই জন্য বউয়ের পাটলে কি তখন আর ওই বরকে বারণ করতে পারবে? স্যান্ডি খাওয়া ছাড়বে না, বুঝতে পেরেছো? ওরকম মুখেই বলবে। ম্যান্ডিও কথা রাখতে পেরেছে, বলেছিল না প্রত্যেক মাসে একটা করে আমি অনাথ আশ্রমের বাচ্চাদেরকে নিয়ে বা রাস্তার বাচ্চাদেরকে নিয়ে খাওয়াবো। একদিন করেছে, একবার, আর করেছে দেখেছো? করবে না। ম্যান্ডি কোনো কথা রাখতে পারে না, তো স্যান্ডি দুরস্ত, বুঝতে পেরেছো? ম্যান্ডিকে তোমরা শুধু ভিউজ দিয়ে টাকা দিয়েই যাচ্ছ, ওর গর্ত শুধু ভরেই যাচ্ছে, তবু ওর গর্তে ভরবে না, বুঝলে তো? এতটাই গর্তর গভীর। দাও ম্যান্ডিকে ভিউজ দাও তোমরা, ম্যান্ডিকে ভিউজ দিয়ে 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 ওর গর্ত ভরতে থাকো, বুঝেছো? আর ম্যান্ডি সেটা নিয়ে ইন্ডিকেটার ধরাবে আর হচ্ছে লাল জল গিলবে, আর ভিউয়ার্সদেরকে ছড়ি ঘুরাবে। বড় মুহূর্তে বলবে যে তোমাদের সাথে ঝগড়া করতে আমার বেশ লাগে, একটা ঝগড়ুটি। যাই হোক, এবার বলি আমাদের রিনা ম্যাডাম গতকালকে একটা শর্ট ভিডিও দিয়েছিল না, আর সেই 22 তারিখ কি হলো, বললো যে 22 তারিখের বিষয় নিয়ে বেশ কয়েকদিন আমি ভিডিও করিনি, কারণ এখানে ওখানে সেখানে দৌড়াতে হচ্ছে, সেই জন্য ভিডিও করিনি, কারণ উকিলের বারণ আছে যে এই সব বিষয় নিয়ে ভিডিও না করা আর কি, তো সেই জন্য ভিডিও করিনি। আচ্ছা, বেশ ভালো কথা, আজকে থেকে ভিডিও শুট করছি, আগামীকাল ভিডিও পাবে, সেটাও ভালো কথা। আজকের ভিডিওতে কি বললো, তেমন বোরিং লাগছে গো এই সমস্ত এই ঘরের খাওয়া দাওয়া, তাছাড়া এই কোর্টে যাচ্ছি, হ্যাঁ কোর্টে যাচ্ছি, এই সমস্ত ভিডিওগুলো দিলে ভিউজটা বেশি হয়, কিন্তু কেমন একঘেয়েমি হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, ঠিকঠাক একঘেয়েমি লাগছে। তো ভিউয়ার্সরা কমেন্ট করেছে, তাহলে ভাব তোর যদি একঘেয়েমি লাগে তাহলে আমাদের কেমন লাগছে। সেই আগস্ট মাস থেকে, বাপরে বাপ, আগস্ট মাস আবার আসতে গেল, সেই থেকে স্বামী স্ত্রী কন্টিনিউ, এ একবার ঠোকে ও একবার ঠোকে, এ বলে ছেলে আমার কাছেই থাকবে, ও বলে আমার ছেলে আমার কাছেই চলে আসবে। আজ 2 মাস 2.5 মাস ধরে শুনছি রিনার কাছে ছেলে চলে আসলোই বলে, আর কয়েকদিনের অপেক্ষা, এখন আবার ডেট দেবে। তাহলে ভাবো, এরা ঠুকে খেলেই যাচ্ছে। আর এই ডিনার ভিডিওতে কি আছে, না কোনো কাজকর্ম দেখায়, না কোনো কিছু অ্যাক্টিভিটি দেখায়, সারাটা দিন এই থোবলা মার্কা মুখ নিয়ে, হ্যাঁ আমারও থোবলা মার্কা মুখ, কিন্তু ওরটা যেন অত্যাধিক মুখের কাছে নিয়ে আসে, অত্যাধিক থোবলা মাখা মুখ, তো সেই থোবলা মার্কা মুখ নিয়ে সারাক্ষণ এই করছি ওই করছি, আগে তো আজো বেশি করে কথা বলতো, এখন একটু আজো কথাটা কম করতে, বুঝতে পেরেছো? ও বাচ্চা হয়ে গেছে, বেবি, একদম বেবি। টাকা হলে বেবি হয়ে যায় বুঝি? ওর পুরোনো ব্লগগুলো আমি দেখেছি, ওখানে কিন্তু বেবি নেই, ঠিক আছে, সেখানে নর্মাল কথা বলতো, এখন টাকা হয়ে গিয়ে এখন বেবি হয়ে গেছে, বুঝেছো? তো ও কথাই মিথ্যে কথা। ও কিন্তু ওর ফোনটা কিনেছে পুরো নগদে, 1.5 লাখ টাকা দিয়ে পুরো নগদে কিনেছে, অথচ বললো ফোনের ইএমআই চলছে। একবার ছেলের আংটি, একবার ছেলের জামা প্যান্ট, ছেলে আসার নাম নেই, কেস জিতবে কি হারবে তার কোনো ঠিক নেই, অথচ ছেলেকে ঠুকে কোর্টকে ঠুকে একটার পর একটা ভিডিও নামিয়েছে আর ভিউজ কামিয়েছে, আর পাবলিক সেটা হাঁ করে দেখেছে, এখন আর ইন্টারেস্ট পায় না, ও নিজেই নিজের ভিডিওতে ইন্টারেস্ট পায় না, তো পাবলিককে কি দেবে? আর ওইদিকে ওর মা নেগু কিছু বাইরের না, এরকম করে শর্ট ভিডিও করে যাচ্ছে। এই পরকিয়া করে 3টে চ্যানেল দাঁড় করিয়ে নিল, নিজের চ্যানেল, দীপ্ত সরকারের চ্যানেল, ওর মায়ের চ্যানেল, আবার ওই ভোটকা কাকার চ্যানেল, মানে 4টে চ্যানেল দাঁড় করিয়ে নিল পরকিয়া করে, বুঝতে পেরেছো? ক্যালমা দেখেছো? পরকিয়ার ক্যালমা।
আর ওর ঠাম্মা ওই যে পানি মে চিনি জেসে ঘোলে লাজাজি ঘোলে লাজাজি, ওই বুদ্ধিটারে দেখলে গা জ্বলে। বুড়ো বয়সের ওরম ভীমরতি হবে কেন? অবশ্যই ঠিক আছে, ঠাম্মাদের একটা হাবভাবই আলাদা থাকে, কিন্তু এ বুড়ি যেন ইয়াং, দিনে দিনে ইয়াং সাজে, আবার খামারিয়া খামারিয়া, অস্বস্তিকর। বুদ্ধিটারে দেখলেই গা জ্বলে। তোমরা যদি বলো যে এই বুড়ো মানুষকে নিয়ে এরম বলা, ওইসব আমার দ্বারা হবে না। যে যেমন সে তেমন, যেমন কুকুর তেমন মুগুর। বুড়ো মানুষদের দেখলে কত ইয়ে লাগে, হাসি ঠাট্টা মজা ঠিক আছে, কিন্তু ওই বুড়ো বয়সে পদু দুলাচ্ছে, কোমর দুলাচ্ছে, কামারিয়া কামারিয়া, ফাট। নোংরা ফ্যামিলি, একদম নোংরা ফ্যামিলি। লজ্জা লাগে যে এদেরকে বলতে ব্রাহ্মণ। কিছু তো ঘোটালা ছিল, যার জন্য দেখে শুনে 18 বছর বয়সে অব্রাহ্মণে একটা বেকার ছেলের হাতে দিয়েছিল। কিছু তো ঘোটালা ছিলই, কি ঘোটালা তা জানি না, কিছু তো ঘোটালা ছিল। তাই এই ব্লগার গুলো দেখো কিভাবে নোংরামো করে করে ভিউজ ইনকাম করছে। তোমরা এদেরকেই ভিউজ দেবে, আমাদের মতো ছোট ছোট চ্যানেলগুলোকে একটু তুলতে পারো না, ভালো লাগে না। এই যারা এদের ভিডিও দেখো তাদের কথা বলছি, যারা এদের ডেলি ব্লগ দেখো। আমাদের সবার যারা কন্ট্রোভার্সি করি ম্যাক্সিমামের কিন্তু ডেলি ব্লগ চ্যানেল আছে, তো এদেরকে ভিউজ দেবে না, ওদের ওই নোংরামো দেখতেই যাবে। মানে তোমাদের কথা বলছি না, যারা ওর দেখতে যায় আর কি, আবার বাজে কমেন্ট করে তাদের কথা বলছি। তো চলো হটকারী ম্যাডাম, সত্যি তারিফ করতে হয়। বুদ্ধি খেলাতে চাই কিন্তু বুদ্ধি কাজে লাগে না, বুঝতে পেরেছো? আর খাই কেমন করে, টাটা।